নথিপত্র ঠিক আছে, কিন্তু আমাদের কাজ কাগজ দেখা নয়, বুঝলে? 5,000 টাকা দে, নইলে ট্রাক এখানে দাঁড়িয়ে থাকবে। স্যার, আমার সব কাগজপত্র তো ঠিক আছে, তাহলে আপনি কিসের টাকা চাইছেন? আমার কাছে একটা পয়সাও নেই, আমি এখানে 1 পয়সাও দেবো না। আপনি যা খুশি করুন, এটা আইনের বিরুদ্ধে। যেভাবে আপনি ঘুষ নিচ্ছেন সংশোধন করুন, নইলে আমি আপনাদের সবাইকে কোর্ট পর্যন্ত নিয়ে যাব। হাইওয়ের রাস্তাগুলো ধুলো আর রোদের মাঝে ঝকঝক করছিল, কিন্তু একটা নীল ট্রাক বাকি সব ট্রাক আর গাড়ির থেকে আলাদা দেখাচ্ছিল। তার স্টিয়ারিং এ বসেছিল আরজার সিং, 24 বছর বয়সী, চোখে কঠোরতা, কপালে ঘা, ঠোঁটে নীরবতা, আর হাতে ছিল ভারী স্টিয়ারিং। কিন্তু মনে একটাই চিন্তা, আজ দুর্নীতিগ্রস্ত পুলিশদের হাতে নাতে ধরতে হবে, কারণ সে কোনো সাধারণ ড্রাইভার ছিল না, সে ছিল এসিপি, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। আরজা সিং হাইওয়েতে ছিল। তখন তুঙ্গে দু থেকে একটা চেকপোস্ট দেখা গেল। 4 জন পুলিশ দাঁড়িয়ে ছিল, তাদের মুখে ইউনিফর্মে ধুলো আর দুর্নীতির ঝকমকে চমক। তারা ট্রাক থামিয়ে লুট করছিল, আর যার হৃদয় দ্রুত স্পন্দন করছিল, এটাই ছিল সেই জায়গা যেখানে ঘুষের নেটওয়ার্ক সবচেয়ে শক্তিশালী। সে ট্রাক পাশে দাঁড় করালো। ইঞ্জিন বন্ধ হতেই একজন পুলিশ জোরে শীষ দিয়ে হাত তুলে তাকে থামালো। আর যা গভীর শ্বাস নিল, রাগ ফুটছিল, কিন্তু সে চুপ থাকলো। একজন পুলিশ কাছে এলো, মুখ কঠোর, চোখে লোভ। সে বুঝে বলল, ওই মেয়ে, তুই ট্রাক চালাচ্ছিস? নাম নিচে। আর যা নামলো। স্যার, সব নথি ঠিক আছে, চেক করে নিন। সে কাগজ এগিয়ে নিয়ে দিল, কণ্ঠে হালকা কম্পন। চোখ সোজা। পুলিশ কাগজ নিল, চোখ সরু করে দেখলো চেকপোস্টে কিছু গ্রামবাসী আর ছোট ড্রাইভার দাঁড়িয়ে ছিল। ভয়ে চুপ। একজন বৃদ্ধ ড্রাইভার মাথা নাড়লো, যেন বলছে পালা, কিন্তু আর যা পালালো না। সে জানতো এখানেই যুদ্ধ। পুলিশ কাগজ ফেরত দিল না, হেসে বলল, নথিপত্র ঠিক আছে, কিন্তু আমাদের কাজ কাগজ দেখা নয়, বুঝলি? 5,000 টাকা দে, নইলে ট্রাক এখানেই থাকবে। তার হাসিতে বিষ ছিল, কিন্তু বাকি পুলিশরা হাসতে লাগলো। আর সে অসহায়ভাবে বলল, স্যার, আমার সব কাগজপত্র তো ঠিক, তাহলে কিসের টাকা চাইছেন? আমার কাছে একটাও পয়সা নেই, আমি 1 পয়সাও দেব না। আপনি যা খুশি করুন, এটা আইনের বিরুদ্ধে। যেভাবে আপনি ঘুষ নিচ্ছেন সংশোধন করুন, নইলে আমি আপনাদের সবাইকে কোর্টে নিয়ে যাব। আর যার এই কথা শুনে পুলিশের মুখ রাগে লাল হয়ে গেল। সে বলল, তুই আমাদের আইন শেখাবি? তোর অকাত কি আমাদের সামনে? বেশি বললে এখন এমন বার খাবি যে স্টিয়ারিং ধরার মতো অবস্থা থাকবে না। এমন বাজে কথা না বলে তাড়াতাড়ি টাকা বের কর, নইলে ট্রাক এখানে ফেলে চলে যা। পুলিশের এই অসভ্যতা দেখে আর যার রক্ত ফুটে উঠল। সে চুপ থাকলো। রেকর্ডিং ডিভাইস চালু ছিল। আবার সে বলল, স্যার প্লিজ, টাকা কোথায় পাবো? আমি তো নতুন ড্রাইভার। সে নাটক করলো। পুলিশের মুখ আরো কঠোর হলো। সে চিৎকার করে বলল, নতুন ড্রাইভার? মেয়ে হয়ে ট্রাক চালাচ্ছিস? এটা অবৈধ। ট্রান্সপোর্ট নিয়মে মেয়েদের ভারী গাড়ি চালানোর অনুমতি নেই। গাড়ি জব্দ করব, জেলে ঢোকাবো। 5,000 টাকা দে, নইলে তোর ট্রাকের কবর খুলবো। তার কথায় লিঙ্গ ভিত্তিক পক্ষপাত আর দুর্নীতির ভিন্ন মিশ্রণ ছিল। আরেকজন পুলিশ বলল, মেয়েদের রাস্তায় নয়, বাড়িতে রুটি বেলা উচিত। পুলিশ ইশারা করলো, তল্লাশি দেখো এ ড্রাগ নিয়ে যাচ্ছে কিনা। একজন আরজার পাস ছিনে নিল, আরেকজন ব্যাগ খুলতে লাগলো। আর যার হৃদয় ধকধক করছিল, পার্সে ফোন, ওয়্যারলেস মাইক, ট্র্যাকার ছিল। যদি তারা গভীরভাবে দেখে, তাহলে পুরো পরিকল্পনা ব্যর্থ হবে। সে ভাবছিল, তখনই একজন পুলিশ জিজ্ঞাসা করলো, এটা কি? পুলিশ একটা ছোট ডিভাইস বের করলো। আর যার ভাবলো, এবার ফেসে গেলাম। ট্রাকের তল্লাশি শুরু হলো। তারা কেবিনে উঠলো, জিনিসপত্র নড়াচড়া করতে লাগলো। আর যার শরীর থেকে ঘাম ঝরছিল। আর যা হার মানলো না, আস্তে করে পকেটে হাত ঢুকিয়ে তার অস্ত্র বের করলো। এসিপি আইডি কার্ড। পুলিশরা ট্রাক থেকে নামলো। একজন বলল, কিছু পাওয়া যায়নি, কিন্তু টাকা দে, নইলে। আরজা কার্ড বের করে টেবিলে ছুড়ে দিল। ভালো করে দেখুন, আমি এসিপি আরজা সিং, আজ থেকে তোমাদের খেলা শেষ। কি? আরজার চোখের ঝিলিক। তোমরা কল্পনাও করতে পারবে না আজ কার কবর কে খুলবে। সে মোবাইলে সিগন্যাল দিল। সাইরেনের আওয়াজ। সিবিআই আর অ্যান্টি কারাপশন টিম পৌঁছে গেল। তারা চেকপোস্টের কাছে লুকিয়ে ছিল। অফিসাররা নামলো, হাত কড়া উঁচিয়ে। আরজা শুধু আন্ডার কভার নয়, পুরো অপারেশনের নেতৃত্বে ছিল। তার ইশারায় সব হলো। পুলিশদের ঘিরে ফেলা হলো। বের হও, হাত ওপরে। সিবিআই অফিসার চিৎকার করলো। মিডিয়ার ভ্যান এসে পড়লো। লোকাল চ্যানেলগুলোতে টিপ দেওয়া হয়েছিল। ক্যামেরা ঝলসে উঠলো। একজন পুলিশ হাঁটুতে ভেঙে পড়লো। ম্যাডাম, ভুল হয়ে গেছে। কিন্তু আরজা বলল, তোমরা ইউনিফর্ম পরে জনগণকে লুটছো। এখন এই ইউনিফর্ম তোমাদের বাঁচাতে পারবে না। চেকপোস্টে নীরবতা ভেঙে গেল। সাইরেনের আওয়াজ হাইওয়ের ধুলো মাখা হাওয়ায় প্রতিধ্বনি হলো। সিবিআই আর অ্যান্টি কারাপশন ব্যুরোর গাড়ি চেকপোস্ট ঘিরে ফেললো। পুলিশদের মুখে আর সেই অহংকার ছিল না, যা কিছুক্ষণ আগে আর যাকে ধমকানোর সময় ঝকমক করছিল। তাদের চোখে ভয়, হাত কাঁপছিল। হাত কড়ার ঝনঝানি হাইওয়ের নীরবতা ছিন্ন করলো। মিডিয়ার ভ্যান ক্যামেরা নিয়ে তৈরি ছিল, আর ব্রেকিং নিউজে টিকার স্ক্রিনে ঝলকাতে শুরু করলো। আর যা সোজা দাঁড়িয়েছিল, তার চোখের এক এমন তৃপ্তিতে পরিণত হয়েছিল, সে আরো একবার পুলিশদের দিকে তাকালো এবং বলল, তোমরা ইউনিফর্মকে কলঙ্কিত করেছো, কিন্তু আজ থেকে এই হাইওয়েতে লুটের খেলা শেষ। তার কণ্ঠে শীতলতা ছিল, কিন্তু শব্দগুলো তলোয়ারের মতো ধারালো। সিবিআই অফিসার রমেশ শর্মা দ্রুত এগিয়ে এলেন। তার সঙ্গে আরো 4 জন অফিসার ছিলেন।
যাদের হাতে রেকর্ডিং ডিভাইস আর প্রমাণের ফাইল ছিল। এই প্রমাণে তোমাদের প্রতিটি কুকর্ম রেকর্ড হয়েছে, খোঁজ নেওয়া থেকে ড্রাইভারদের ভয় দেখানো পর্যন্ত তোমাদের প্রতিটি পদক্ষেপ রেকর্ড হয়েছে। তিনি আরজার দিকে তাকালেন এবং হালকা মাথা নাড়ালেন, যেন বলছেন মিশন সফল। সপ্তাহ পরে জেলা আদালতে সুনামির দিন ছিল। কোর্টরুমে হট্টগোল ছিল। বিচারকদের চেয়ারের সামনে উকিল, সাংবাদিক আর কিছু স্থানীয় লোক জড়ো হয়েছিল। যে 4 জন পুলিশকে সেদিন হাতকড়া পরানো হলো, তারা এমন কাঠগড়ায় দাঁড়িয়ে তাদের মুখে আর সেই অহংকার ছিল না। মাথা নিচু, চোখ মেঝেতে। আর যাকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল সে সাদা পোশাক পরেছিল, সাদা কুর্তা আর নীল জিন্স, কিন্তু তার উপস্থিত কোর্টরুমে এক ভিন্ন ক্ষমতা প্রতিষ্ঠা করেছিল। বিচারক তাকে দেখে বললেন, এসিপি আরজা সিং, আপনি যে প্রমাণ পেশ করেছেন তাই মামলাকে খুব শক্তিশালী করেছে, কিন্তু আমরা আপনার পুরো গল্প শুনতে চাই। আরজা শান্ত কণ্ঠে বলতে শুরু করলো, মহাশয়, আমি ট্রাক ড্রাইভার সেজে সেই চেকপোস্টে অপারেশন চালিয়েছিলাম, কারণ আমরা জানতাম সেখানে দুর্নীতির একটা বড় নেটওয়ার্ক আছে। এই পুলিশরা শুধু ঘুষ নিত না, ড্রাইভারদের ভয় দেখাতো, বিশেষ করে মহিলাদের। তারা আমাকে ধমকি দিয়েছিল, আমার ট্রাক জব্দ করার কথা বলেছিল এবং লিঙ্গের ভিত্তিতে তিরস্কার করেছিল, কিন্তু তাদের প্রতিটি শব্দ, প্রতিটি ধমকি আমার লুকোনো রেকর্ডিং ডিভাইসে ধরা পড়েছে। সে টেবিলে রাখা প্রমাণের দিকে ইশারা করলো, অডিও রেকর্ডিং, ভিডিও ফুটেজ আর সাক্ষীদের বয়ান। প্রসিকিউটর কোর্টে অডিও চালালো। পুলিশের কণ্ঠ ভেসে উঠল, মেয়ে হয়ে ট্র্যাক চালাচ্ছিস, এটা অবৈধ, 5000 টাকা দে, নইলে গাড়ি জব্দ করব। কোর্ট রুমে নিস্তব্ধতা ছড়িয়ে পড়লো। তারপর আরেকটি কণ্ঠ, মেয়েদের রাস্তায় নয়, বাড়িতে রুটি বেলা উচিত। বিচারকদের মুখ কঠোর হয়ে গেল। তিনি পুলিশদের দিকে তাকালেন, যাদের মাথা আরো নিচু হয়ে গেল। প্রতিপক্ষের উকিল চেষ্টা করলো, মহাশয়, আমার মুক্কেলদের ফাঁসানো হয়েছে, এটা একটা ষড়যন্ত্র। কিন্তু বিচারক তাকে থামিয়ে দিলেন। উকিল সাহেব, প্রমাণ এতটাই স্পষ্ট যে আপনার যুক্তি হওয়াই উঠছে। আরজা তার সাক্ষ্য শেষ করলো। সে বলল কিভাবে সে একা অপারেশনের নেতৃত্ব দিয়েছিল, কিভাবে সিবিআই আর অ্যান্টি করাপশন ব্যুরোকে সিগন্যাল দিয়েছিল, এবং কিভাবে মিডিয়াকে ডেকে এই দুর্নীতি জনগণের সামনে তুলে ধরেছিল। সে বলল, মহাশয়, এটা শুধু আমার জয় নয়, এটা সেই সব ড্রাইভারদের জয় যারা প্রতিদিন লুট হয়, এটা সেই সব মহিলাদের জয় যাদের রাস্তায় তিরস্কার সহ্য করতে হয়। বিচারক কিছুক্ষণ ভেবে রায় ঘোষণা করলেন, এই আদালতে দুর্নীতি এবং লিঙ্গভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন। 4 জন পুলিশ কর্মীকে 7 বছরের সাজা এবং 5 লক্ষ টাকা জরিমানা, সঙ্গে এই নেটওয়ার্কের গভীর তদন্তের জন্য সিবিআইকে নির্দেশ দেওয়া হলো। হাতুড়ির আওয়াজ কোর্টে প্রতিধ্বনি হলো। বাইরে কোর্টের করিডোরে ড্রাইভার আর গ্রামবাসীরা জড়ো হয়েছিল, আর যা বের হতেই করতালির গর্জন শুরু হলো। একজন তরুণ ড্রাইভার বলল, ম্যাডাম, আপনি আমাদের জীবন বদলে দিয়েছেন, এখন আমরা ভয় ছাড়াই রাস্তায় চলতে পারবো। একজন বৃদ্ধা আরজার হাত ধরে বলল, বেটি, তুমি দেখিয়ে দিয়েছো যে মেয়েরা সবকিছু করতে পারে।